নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সবাইকে রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। ক্লাস 12 থার্ড সেমিস্টারের সিলেবাসে ভাস, কালিদাস, ভবভূতি আছে। আগের ক্লাসে তোমাদের সিলেবাস ধরেই আমি ভবভূতিটা পড়িয়ে রেখেছি। আজকে তোমাদের ভাস পড়াবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও নতুন কিছু ক্লাস লাগলে। ভাস। কালিদাস পূর্বযুগের প্রথিতযশা শক্তিমান কবি হিসেবে খ্যাত। অশ্বঘোষ প্রথম শতকের কবি এবং কালিদাস চতুর্থ শতকের কবি হলে তার মধ্যবর্তী সময়ে ভাসের সময়কাল অনুমান করলে দ্বিতীয় শতকই ভাসের সময়কাল রূপে ধরা যেতে পারে। অশ্বঘোষ প্রথম শতকের কবি আর কালিদাস চতুর্থ শতকের কবি। এই প্রথম ও চতুর্থ শতকের মাঝখানে যে সময়ের ব্যবধানটা, এই সময়টায় ভাসের সময়কাল। ভাস নাটকচক্র। ভাসের নাটকচক্র কীভাবে আবিষ্কৃত হয়েছিল এটা আমরা একটু জেনে নিই। 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতে কেরলের অন্তর্গত তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভপুরমের নিকট মনলিক্করনাথম নামক স্থানে তালপাতার পুঁথিতে মালয়ালম হরফে লেখা ভাসের 13টি নাটক আবিষ্কার করেন। ভাসের নাট্যকীর্তি। ভাসের নাট্যকীর্তি রামায়ণমূলক। প্রতিমার অভিষেক দুটি নাটক আছে রামায়ণমূলক। উৎস। প্রতিমা নাটকের উৎস হচ্ছে রামায়ণের অযোধ্যাকাণ্ড ও অরণ্যকাণ্ড। নায়ক ও নায়িকা হচ্ছে রাম ও সীতা। শ্রেণী হচ্ছে নাটক শ্রেণীর। অঙ্ক সংখ্যা 7। ভাসের রামায়ণমূলক সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে প্রতিমা নাটক। অভিষেক নাটক। অভিষেক নাটকের উৎস হচ্ছে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে লঙ্কাকাণ্ড পর্যন্ত। নায়ক ও নায়িকা হচ্ছে রাম ও সীতা। এটি হচ্ছে নাটক শ্রেণীর। অঙ্ক সংখ্যা 6। মহাভারতমূলক। ভাসের মহাভারতমূলক নাটকগুলো একটু জেনে নিই। দূতবাক্য। দূতবাক্যের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। উৎস হচ্ছে মহাভারতের উদ্যোগ পর্ব। দূতবাক্য হচ্ছে এটি ব্যয়ক শ্রেণীর। নায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ। কর্ণভার। কর্ণভারের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। উৎস হচ্ছে মহাভারতের কর্ণপর্ব। এটি হচ্ছে ব্যয়ক শ্রেণীর। নায়ক হচ্ছে কর্ণ। দূত ঘটোৎকচ। এর অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। উৎস হচ্ছে মহাভারতের দ্রোণ পর্ব। শ্রেণী হচ্ছে অঙ্ক শ্রেণীর। নায়ক হচ্ছে ঘটোৎকচ। মধ্যম ব্যয়ক। মধ্যম ব্যয়কের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। উৎস হচ্ছে বন পর্ব। এটি হচ্ছে ব্যয়ক শ্রেণীর। ভীম ও হিড়িম্বা হচ্ছে মধ্যম ব্যয়কের নায়ক ও নায়িকা। পঞ্চরাত্র। পঞ্চরাত্রের অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। উৎস হচ্ছে মহাভারতের বিরাট পর্ব। এটি হচ্ছে সমবকার শ্রেণীর। দ্রোণাচার্য হচ্ছে পঞ্চরাত্রের নায়ক। উরুভঙ্গ। উরুভঙ্গের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। এর উৎস হচ্ছে মহাভারতের শল্যপর্ব। শ্রেণী হচ্ছে ব্যয়ক শ্রেণীর। নায়ক হচ্ছে ভীম। বালচরিত। বালচরিতের উৎস হচ্ছে হরিবংশ পর্ব। অঙ্ক সংখ্যা হচ্ছে 5টি। এটি হচ্ছে নাটক। এর নায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ। বৃহৎ কথামূলক। ভাসের বৃহৎ কথামূলক নাটক হচ্ছে 2টি। স্বপ্নবাসব দত্তম আর প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। স্বপ্নবাসব দত্তমে অঙ্ক সংখ্যা হচ্ছে 6টি। এর উৎস হচ্ছে গুণাঢ্যের বৃহৎ কথা। এটি হচ্ছে নাটকমূলক। আর উদয়ন ও বাসব দত্তা হচ্ছে এর নায়ক ও নায়িকা। স্বপ্নবাসব দত্তমের রস হচ্ছে শৃঙ্গার। ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণের অঙ্ক সংখ্যা হচ্ছে 4। এর উৎস হচ্ছে গুণাঢ্যের বৃহৎ কথা। এটি হচ্ছে নাটিকা শ্রেণীর। স্বপ্নবাসব দত্তম নাটক শ্রেণীর। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটিকা শ্রেণীর। এর নায়ক হচ্ছে যৌগন্ধরায়ণ। কথামূলক। অবিমার্গ আর চারুদত্ত 2টি। কথামূলক। অবিমার্গের অঙ্ক সংখ্যা হচ্ছে 6টি। এর উৎস হচ্ছে প্রচলিত লোককথা। এটি হচ্ছে নাটক শ্রেণীর। অবিমার ও কুরঙ্গী হচ্ছে এর নায়ক ও নায়িকা। রস হচ্ছে শৃঙ্গার। চারুদত্ত। চারুদত্তের অঙ্ক সংখ্যা হচ্ছে 4। উৎস হচ্ছে প্রচলিত লোককথা। চারুদত্ত হচ্ছে প্রকরণ শ্রেণীর নাটক। চারুদত্ত ও বসন্ত সেনা হচ্ছে নায়ক ও নায়িকা।
তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে, ভাসে রামায়ণমূলক সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? তখন আমরা বলবো প্রতিমা নাটক, উত্তর হবে। অভিষেক নাটকের অঙ্ক সংখ্যা কয়টি? 6টি। এইভাবে প্রশ্ন আসতে পারে। বালচরিতের অঙ্ক সংখ্যা কয়টি? বালচরিতের উৎস কী? স্বপ্নবাসব দত্তম কোথা থেকে নেওয়া হয়েছে? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কোন শ্রেণীর? এটি হচ্ছে নাটিকা শ্রেণীর। অবিমার এর অঙ্ক সংখ্যা কত? এইরকম কোশ্চেন আসতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। খুব ভালো থাকো, পাশে থাকো। ধন্যবাদ সকলকে।